আমরা তো বাগান দেখাশোনা করি না, এই জন্য চা পানি বক্সে দিয়ে নিচ্ছি। আমাকে দেওয়ান লাগে, আচ্ছা আমাকে দেওয়ান লাগে দাদা, ঠিক আছে, আপনি না দিলে কি আপনি ঢুকতে দিবেন না? না দিলে তো আর কেন ঢুকতে দেবো? টাকা চাইছে চা পানি বসে, হ্যাঁ চা পানি পরে কয় বকশিস, পরে করে না দিলে ঢুকতে দিব না, চাঁদাই তো এটা। পরে বকশিস না দিলে ঢুকতে দিবেন না, না বকশিসটা দিলে ঢুকতে পারবো না, আদারওয়াইজ ঢুকতে পারবো না। টাকা চাওয়ার না, এখানে বসিস চাইছে, আর কিছু চাই না। বাগান কর্তৃপক্ষটা বলছে আপনাকে নেওয়ার জন্য, আপনি কেন নিচ্ছেন? হ্যাঁ, কারণ বাগান তো আমরা দেখাশোনা করি। দেখাশোনা করছেন, তাই বলে কেন নিচ্ছেন আপনি? এটা লোকাল যারা ইনো আছে, এই লোকাল পোলাপানরা, এরাও এটা চান্দা তোলে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা তো সরকারি বাগান, আমরা টাকা দেবো কেন ঢোকার সময়? এই ধরনের চললে তো বাইরের থেকে সিলেট পর্যটন মানুষ আইতে দ্বিধাবোধ করবো। আমাদের সিলেটে যদি এসে তারা যদি এইসব বিষয়গুলোর যদি সম্মুখীন হয়, তাহলে তো আমাদের সিলেটই বদনাম হচ্ছে। তাহলে এইগুলা আসলে আমাদেরকে পর্যবেক্ষণ করা উচিত। এখন এই যে পর্যটক থেকে টাকা চাওয়া বা চাঁদা চাওয়া, এই ধরনের হয়রানি, এগুলো বন্ধ করার জন্য আপনারা এই সিলেটবাসী যদি কোনো মানে স্থানীয়রা যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে তো মনে করেন পর্যটক শূন্য হয়ে যাবে সিলেট।